একটা সিরিজ বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি তখনই হয়ে যায় যখন তার জিওগ্রাফিক্যাল লোকেশনকে একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়। আই থিঙ্ক খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেও সেরকমই করা হয়েছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার এসে গেছে এবং এই সিরিজে অভিনয় করছেন মেগাস্টার জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত এবং চিত্রাঙ্গদা সিং। এই সিরিজটার ক্রিয়েটার নীরাজ পান্ডে সাথে জিতের কম্বিনেশনটা খুবই ভালো হয় এবং এই সিরিজের মাধ্যমে আমরা দুজন বাংলার সেরা স্তম্ভ তাদের দুজনকে দেখতে পেতে চলেছি এবং সেটাও একটা বলিউড প্রজেক্টে। এই সিরিজের মধ্যে আমরা শাশ্বতাকেও দেখতে পাবো। তো এবার চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এই সিরিজের ট্রেলারটা কেমন হয়েছে। এবং এই কাজটাকে নিয়ে কিন্তু হোপস কিন্তু রিয়েলি স্কাই হাই হয়ে আছে, কারণ কি অনেক দিন পরে আমরা জিতকে একটা মেন স্ট্রিম অবতার থেকে একটুখানি বেরিয়েছে, যেটা কাজটা অনেকখানি রিয়েলিস্টিক এবং অনেকখানি অংশে মেন স্ট্রিমও থাকবে সেরকম একটা ধাঁচে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা একটা রিয়েল ইনসিডেন্টকে বেস করে বাংলার অনেক আনটোল স্টোরি হয়তো এই গল্পটার মাধ্যমে বেরিয়ে আসবে। এবং আমি যখন এই ইনসিডেন্টের ব্যাপারে আমার বাবাকে জিজ্ঞেস করি, বাবাও এরকম বলেছেন হ্যাঁ, যে এইটা কতখানি একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল সমস্ত পুলিশ অফিসারের ওপর। এবং এটা কিন্তু গল্পটার মধ্যে অনেকখানি কিন্তু মাস অ্যাপিল আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এর ট্রেলারটা কেমন হয়েছে, অর্থাৎ খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। पुलिस प्रोटेक्शन दे रही है रूलिंग पार्टी को और रूलिंग पार्टी प्रोटेक्शन देती है क्रिमिनल्स को। शहर में आतंक फैला हुआ है शंकर बरुआ का उर्फ बाघा। शेर कितना भी बुढ़ा हो जाए शेर ही रहता है। अलग लेवल का लॉलेसनेस है यार। पब्लिक के अंदर से पहले इस डर को हटाना पड़ेगा। इस सरकार को बताना ही होगा कि कहां छुपा कर रखा है शंकर बरुआ और बाघा को। बाघा कहाँ है गुरु? पूरा पुलिस डिपार्टमेंट किसके पिछवाड़े में घुसा? मेरा। Loyalty has now become a liability. Let's get Urdu through. শুনলাম তোরা দুজন নাকি বাগার লেফট এন্ড রাইট। ये सागर और रंजीत का क्या हिस्ट्री है? एक साथ में दोनों डबल डेंजरस। और का ये जो मिसिंग पर्सन और किडनैपिंग के केसेस हैं पिछले कई सालों के, ऑलमोस्ट सारे अनसॉल्व्ड हैं। न कोई विक्टिम वापस आया है, ना ही किसी की बॉडी मिली है। सर, ये इस शहर की एक ऐसी मिस्ट्री है जो आज तक कोई सॉल्व नहीं कर पाया। पूरे क्रिमिनल सिस्टम को साफ करना इज माई रिस्पॉन्सिबिलिटी नाउ। अर्जुन मैथ्रो अपनी औकात भूल गया है। टाइम कितना हो रहा है? तू जान के क्या करेगा, तेरा तो खराब ही चल रहा है। बदलने वाला है सर। शेषेंदु बाबू wants you to head his security. सीएमए सिक्योरिटी। लाल बाजार में झांको तो बाइक यहाँ पे खाकी है। क्राइम जहाँ पे साकी हो तो क्या कहने को बाकी है। कोई अंत नहीं है देखो इनकी चाल का। तैरना आता तुझे? नहीं आती सर। एक और रंग भी देखिए बंगाल का। 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 कान पकड़ मुर्गा बन, चल। তো সিরিজটা তো সেল করা হবে নীরাজ পান্ডের নামে, কিন্তু এই সিরিজটার ক্রিয়েটার তিনি, অবভিয়াসলি প্রডিউসার তিনি। এবং অন্যদিকে যদি আমি দেখি যে তো এই সিরিজটা ডিরেক্টেড বাই দেবত্ত মণ্ডল এবং তুষারকান্তি রায় এবং লিখেছেন হচ্ছে সম্রাট চক্রবর্তী, দেবত্ত এবং নীরাজ পান্ডে। তো তাদের কাজ কিন্তু আমার মানে এই ট্রেলার লেভেল থেকে কিন্তু বেশ একটা ভালো ভাইব কিন্তু পাচ্ছি। মানে এটা নিয়ে যে তারা ভালো করে রিসার্চ করে ব্যাপারটাকে বানিয়েছে সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। আমরা এখানে সুভাষিস বাবুকে দেখতে পাচ্ছি এবং সেই সময় দাঁড়িয়ে যিনি সিএম ছিলেন, হ্যাঁ, তার একটা রেপ্লিকা করিয়ে এখানে চরিত্রটাকে ডিজাইন করা হয়েছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে একজন অপোজিশন পার্টির লিডারকে দেখা যাচ্ছে এবং সেই সময় যিনি অপোজিশনে ছিলেন, ইউ গাইজ ক্যান রিমেম্বার অ্যান্ড ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড অলসো যে কার কথা বলা হচ্ছে এখানে। তো সেটা চিত্রাঙ্গদা সিং করছেন।
সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখানে কিন্তু পরমব্রতর পাতা প্রথমেই সাফ হয়ে যাবে, এটুকু আমি বলে দিচ্ছি, কারণ তার মৃত্যু দিয়েই সিরিজটার একটা ট্রিগার পয়েন্ট হবে, ঠিক আছে। এবং অন্যদিকে আমরা এখানে মার্ক সারকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মিমোকে দেখতে পাচ্ছি। মিমোকেও কিন্তু একটা সিনই দেখা গেছে, তবে দেখে কিন্তু বেশ ভালো লেগেছে, মানে দেখে মানে তার কি অভিনয় খুব ভালো লেগেছে, মানে যেটুকু দেখতে পেয়েছি সেটা দেখে কিন্তু একটা নস্টালজিক ভাইব তো আসেই, কারণ রকি সিনেমাটা তো দেখেছিলাম, সেটা যতই খাজা সিনেমা হোক না কেন। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে পুরোপুরি জিৎ শো করে দেওয়া হয়নি, ঠিক আছে, পুরো জিৎ যে ওয়ান ম্যান আর্মি সেটা নয়, এখানে প্রসেনজিৎকে অনেকখানি জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও শাশ্বত করে দিয়ে এখানে ট্রেলারটা শুরু হচ্ছে। আমার কাছে শাশ্বত এই ট্রেলারের মধ্যে সবথেকে বেশি স্ট্যান্ড আউট করেছেন, তার কাজ কিন্তু আমার যতক্ষণে দেখলাম বেশ ভালো লেগেছে। এবং জিতের বেশ কিছু ভালো ভালো ডায়লগ ছিল, সেগুলো দেখে খুব ভালো লাগছে। বেশ কিছু বাংলায় ডায়লগ ছিল, সেগুলো দেখে ভালো লাগছে। এবং অন্যদিকে আমি দেখি যে প্রসেনজিৎ এখানে কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন, এবং তিনি কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্রে খুব ভালো কাজ করেন, সেটা আমরা অল ওভার দ্য ইয়ার্স দেখেই এসেছি। এবং পার্সোনালি আমার ওয়ান সিনেমাটাতে কিন্তু তাকে বেশ ভালো লেগেছিলো। তো চলো দেখা যাক 28 তারিখে আসছে এই সুন্দর সিরিজটা কেমন হয় নেটফ্লিক্সে। জিৎ কি একটা ভালো অ্যাপ্রিসিয়েশান পান এই কাজটা করার জন্য, নাকি এটা আর 5টা কাজের মতোই হয়। খাঁকি দ্য বিহার চ্যাপ্টার কিন্তু খুব ভালো হয়েছিল, যেখানে মাহাতোর গল্পটা আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।